ফুটন্ত গরম জলে ময়দার বল দিয়ে দেখেছেন কখনো? এই ফুটন্ত গরম জলে ময়দার বল দিয়ে বানিয়ে নেওয়া যায় দারুণ মজার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আমি প্রথমে একটা কাঁচের বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম এই বাটি মেপে 1 বাটি উষ্ণ গরম দুধ, আর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ চিনি। দুধটা কিন্তু উষ্ণ গরম দিয়েছি আমি, বেশি গরম না আর একদম ঠান্ডাও নয়। আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মাপের গুঁড়ো ইস্ট। এটা কিন্তু আপনারা দুধের পরিমাণ বাড়ানো কমানো বুঝে দেবেন। আর দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ মাপের সাদা তেল। আর দিয়ে দিচ্ছি এখানে আমি ওই যেই বাটি মাপ করে আমি দুধ দিয়েছিলাম সেই বাটির মাপ করে 2 বাটি ময়দা। এখানে আপনারা আটা দিয়েও করতে পারেন। 2 বাটি ময়দা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো নুন। ব্যাস, এখানে আর কিছুর প্রয়োজন নেই। এবারে ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নিয়ে এটাকে ভালো করে মেখে একটা সুন্দর বল তৈরি করে নিতে হবে, মানে ময়দার ডো তৈরি করে নিতে হবে। ভালো করে এটাকে কিন্তু আগে মিশিয়ে নিতে হবে, তারপর ঠেসে ঠেসে একটু মেখে নিতে হবে, ঠিক এইভাবে। আপনারা চাইলে প্রথমে দুধ, চিনি, সাদা তেল আর ইস্টটাকে আগে মিশিয়ে নিতে পারেন, তারপরেও ময়দা দিতে পারেন। আমি সব শুদ্ধ একসাথেই দিয়ে দিয়েছি, সময়টা কম লাগবে বলে। আমার ময়দা মাখা একদম রেডি হয়ে গেছে। খুব ভালো করে মেখে এটাকে আমি রেস্টে রেখে দেবো একদম ঘড়ি ধরে 50 মিনিটের জন্য। ওটাকে একদিকে রেখে দিয়েছি। এবারে এদিকে আমি 2খানা পেঁয়াজ নিয়েছি আর 1খানা টমেটো নিয়েছি। পেঁয়াজটার খোসা ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। এবারে এর খোসাগুলো ফেলে দিয়ে মাঝখানের শক্ত অংশটা বাদ দিয়ে আমি এবারে 2 টুকরো করে কেটে নিচ্ছি প্রথমে, তারপর এইভাবে একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই পেঁয়াজ কাটা আপনারা সবাই জানেন, দেখানোর কিছু নেই। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, দারুণ হয়, ভীষণ মজার দুর্দান্ত স্বাদ হয় এই রেসিপি, না খেলে বুঝতে পারবেন না। এবার টমেটোটাকেও কেটে নিচ্ছি আমি। পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে একদম কুচু কুচু করে। এবার টমেটোটাকেও আমি একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজ টমেটো আমার কাটা হয়ে গেছে। এবারে আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাগুলোকেও আমি একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখুন, আপনারা কিন্তু ঝালটা কম বেশি করে নেবেন, আপনারা কতটা খেতে চান সেই বুঝে। আর এখানে আমি 3খানা মাপের ছোট ছোট দেখে আলু সেদ্ধ করে রেখেছিলাম খোসা সমেত। এবার খোসাগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে খোসা ছাড়িয়েও সেদ্ধ করে নিতে পারেন। আগে থেকে সেদ্ধ করে ঠান্ডা করে রেখেছি, তাই খোসাটা খুব ভালো করে কিন্তু ছাড়ানো হয়ে গেছে। এবার একটা কাঁটা চামচ দিয়ে আমি আলুগুলোকে ঠিক এইভাবে একটু ম্যাশ করে নেব। খুব একটা বেশি মিহি করে ম্যাশ করার দরকার নেই, হালকা করে একটু এইরকম করে ভেঙে ভেঙে নিলেই কিন্তু হবে। ভাঙা কিন্তু হয়ে গেছে আলুটা। এবার চলুন, একটা কড়াই আমি গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ তেল। 1 থেকে 1.5 টেবিল চামচ মতো আমি তেল দিচ্ছি। এই রেসিপিতে কিন্তু তেল একদম কম লাগবে, বেশি তেলের কোনো প্রয়োজন নেই। তেল গরম হয়ে যেতেই দিয়ে দিলাম আমি অল্প কিছুটা, মানে 1/2 চামচ মাপের কালো সর্ষে। সর্ষেটা খুব ভালো করে ভাজা হয়ে যেতেই আগে থেকে কারি পাতাগুলো ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম 1 মুঠোখানে কারি পাতা। আপনারা চাইলে ধনে পাতা দিতে পারেন। আর কারি পাতা দেওয়ার সময় কিন্তু গ্যাসটাকে অবশ্যই কমিয়ে রাখবেন, কারণ কারি পাতা তেলের মধ্যে দিলেই ছিটকে আসে গায়ের মধ্যে। আর এবার দিয়ে দিলাম আমি অল্প কিছুটা রসুন কুচি আর অল্প কিছুটা আদা কুচি। আদা রসুন কুচিটা একটু নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা চলে গেলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিগুলো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা কিন্তু খুব একটা লাল করে এখানে আমি ভাজবো না, আর একটু কাঁচা কাঁচা থাকবে, যাতে মানে সেদ্ধও হয়, অথচ মুখে পড়লে বেশ পেঁয়াজের স্বাদটা বেশ ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচিটা, যেগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম। এবার সব কিছুকেই আমি মিডিয়াম আছে একটু ভাজা ভাজা করে নেব। এখানে কিন্তু সমস্তটাই আমার ভাজা ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে সেদ্ধ করে রাখা আলুটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবারে স্প্যাচুলা দিয়ে ভালো করে একটু চেপে চেপে একটু ভেঙে চুরে নেব গোটা গোটা আলুগুলোকে। ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন, 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো। আর কিছু মশলা এখানে আমি ব্যবহার করব না, যেহেতু কারি পাতা ফোড়নে দিয়েছি আর রসুন কুচি আদা কুচি দিয়েছি, তাই এর স্বাদ আর গন্ধ দুটোই মারাত্মক সুন্দর হবে। ভালো করে একটু
এইভাবে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু একটা পুর তৈরি করছি বন্ধুরা, আপনারা দেখে বুঝতেই পারছেন। পুরটা একদম রেডি হয়ে গেছে। দেখুন আলুগুলোকেও কিন্তু একদম ভেঙে চুরে নিয়েছি, গোটা গোটা আলু আর নেই। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি নামাবো, তার আগে দিয়ে দেব আমি কিছুটা কাসৌরি মেথি। হাত দিয়ে একটুখানি এইভাবে ঘষে নিয়ে তারপর ছড়িয়ে দিলাম। গ্যাসটাকে রেখেছি একদম কমিয়ে, ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে আলুটা কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে আর একটু কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এটাকে আমি তুলে নিচ্ছি। চলুন, একটা থালার মধ্যে আমি গরম আলুটা তুলে নিয়েছি। এটাকে কিছুক্ষণ আমি ঠান্ডা করে নেব। কিছুটা সময় লাগবে এটা ঠান্ডা করতে, তাই চারিদিকটা একটু ভালো করে ছড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবার হাত দিয়ে আমি একটু মেখে নেব। এটা ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে একটু মেখে নিচ্ছে। এইভাবে ভালো করে একটু মেখে নিচ্ছি। যেটুকু গোটা অংশ থাকবে সেটাও কিন্তু এইভাবে মাখলে একদম মিহি হয়ে যাবে। এবার ছোট ছোট বলের আকারে আমি গড়ে নিচ্ছি। দেখুন, খুব একটা বড় করব না, ছোট ছোট বলের আকারে এইভাবে আমি গড়ে নিচ্ছি। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। যারা এতক্ষণ ভিডিও দেখেছেন লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক করে দিন। এখানে কিন্তু আমার বলগুলো তৈরি হয়ে গেছে। দেখুন সমস্ত বল এখানে তৈরি হয়ে গেছে। আর এদিকে দেখুন ময়দাটার অবস্থা ফুলে একদম ডাবল হয়ে গেছে। আমি একদম ঘড়ি ধরে 50 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবারে এর ভেতরের বাতাসটা একটু এইভাবে মেখে বার করে দেব, দিয়ে আবারও কিছুক্ষণ একটু মেখে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা সাদা তেল। ভালো করে সাদা তেলটা দিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে মেখে নিচ্ছি। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন যদি আমার ভিডিও ভালো লাগে, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। এবার ময়দাটা মেখে আমি ভালো করে এক লেচির আকারে গড়ে নিচ্ছি। দেখুন একটু বড় বড় করে লেচি করতে হবে, না হলে ভালো হবে না। একটু বড় বড় করলে বেশ সুন্দর হবে। দেখুন ঠিক এইভাবে আমি লেচি কেটে গোল গোল করে নিচ্ছি। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন যদি আমার ভিডিও ভালো লাগে, আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন। সমস্ত বল তৈরি হয়ে গেছে, আর একটা ছোট হয়েছে, আর মোটামুটি 8খানা বল এখানে তৈরি হয়ে গেছে। সমস্ত বলগুলোকে আমি রেডি করে নিয়েছি। এবার দেখুন ভেতরটা ঠিক এইভাবে একটু ফাঁকা করে নেব। এক একটা বল নিয়ে ভেতরটা ঠিক এইভাবে একটু ফাঁকা করে তারপরে এই আলুর বলগুলোকে ভেতর মধ্যে দিয়ে ভালো করে মুখটাকে কিন্তু মুড়ে দিতে হবে যাতে ভেতর থেকে পুরটা বেরিয়ে না আসে। দিয়ে ভালো করে একটু গোল করে সমান করে দিতে হবে। আমি বোঝার সুবিধার্থে আরও একটা দুটো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু একদম সোজা জিনিস, আপনারা সবাই পারবেন। এইভাবে প্রত্যেকটা ময়দার লেচি নিয়ে ভেতরটা একটুখানি হাত দিয়ে ফাঁকা করে তার মধ্যে এই পুরটা ঢুকিয়ে বলগুলো তৈরি করে রাখলে কিন্তু পুর ভরতে খুব সুবিধে হয়, তাড়াতাড়ি হয়। আর মুখটা কিন্তু খুব ভালো করে সেঁটে দেবেন যাতে ভেতর থেকে পুরটা বেরিয়ে না আসতে পারে। যেহেতু এটা আমি ফুটন্ত জলে সেদ্ধ করব, সমস্ত বলগুলোই কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখানে 8খানা, ছোটোটাও রেডি হয়ে গেছে। আগে থেকেই কিন্তু কড়াইতে আমি জল ফুটাতে বসিয়ে দিয়েছিলাম। জলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবারে একটা একটা করে ছাড়বো। একটা দিয়ে কিছুক্ষণ পর আবার একটা দেব। একসঙ্গে কিন্তু সবগুলো দিতে যাবেন না, তাহলে একটার গায়ে একটা লেগে যেতে পারে, সেক্ষেত্রে ছাড়াতে গেলে পুরটা বেরিয়ে আসতে পারে। তাই একটা দিয়ে আবার কিছুক্ষণ পর আরেকটা দেবেন। আর এইভাবে একটু নাড়াচাড়া করতে থাকবেন। একটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এইভাবে একটু গরম জলটা ছিটাতে থাকবেন। এইভাবে গরম জলের মধ্যে যদি এইরকম ময়দার বল দিয়ে সেদ্ধ করে নেন তাহলে একটা দারুণ রেসিপি তৈরি হয়ে যাবে। দেখুন গরম জলের মধ্যে দিতেই লেচিগুলো মানে ময়দার বলগুলো কিন্তু ফুলে ডবল হতে শুরু করেছে। কতটা বড় বড় হয়ে গেছে দেখুন, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এগুলোকে কিন্তু 5 থেকে 7 মিনিট খুব ভালো করে হাই হিটে সেদ্ধ করে নিতে হবে। মিডিয়াম আঁচে দেবেন না, একদম হাই হিটে খুব সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এখানে দেখুন বলগুলো কিন্তু উল্টে পাল্টে নেড়ে চেড়ে খুব ভালো করে আমি 5 থেকে 7 মিনিট ধরে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা একটা করে আমি গরম জল থেকে জল ছেঁকে তুলে নিচ্ছি। দেখুন এটা আপনারা ছাঁচা দিয়েও তুলে নিতে পারেন, আমি ক্যাসার দিয়ে তুলে নিচ্ছি। এবার এই বলগুলোকে প্রত্যেকটা বলই কিন্তু ফুলে ডবল হয়ে গেছে, ভীষণ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই বলগুলোকে তুলে আমি ঠান্ডা করে নেব। দেখুন সমস্ত বলগুলো এখানে তুলে আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি।
এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, মানে যে কড়াইটাতে সেদ্ধ করেছিলাম ওই কড়াইটাই ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম অল্প কিছুটা সাদা তেল। তেলটাকে চারিদিকে ভালো করে ছড়িয়ে একটু গরম করে নিচ্ছি। এতে কিন্তু বেশি তেলের একদম প্রয়োজন নেই, আমি প্রথমেই বলেছি। এবার যে বলগুলো আমি ঠান্ডা করে রেখেছিলাম একটা একটা করে দিয়ে দিচ্ছি। এই কড়াইটাতে যতগুলো ধরবে আমি ততগুলোই দেবো, একসাথে অনেকগুলো দেবো না, তাতে ভালো করে ভাজা হবে না। আমি 3টে দিয়েছি। এবার এক পিঠটা ভাজা হয়ে গেলে অপর পিঠটা আমি ভেজে নেব। আমি এখানে গ্যাসটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি, কারণ হাই হিটে রাখিনি, তাতে কিন্তু পুড়ে যেতে পারে। আর এইভাবে একটু গড়িয়ে গড়িয়ে মানে 4-5টায় খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। এইভাবে এক একটা বলের চারিদিকটা যদি সুন্দর করে একটু গড়িয়ে গড়িয়ে ভেজে নেন তাহলে কিন্তু ভীষণ ভালো হবে, আর কালারটাও কিন্তু সুন্দর আসবে। আপনারা একটু ঢাকা দিয়ে দিয়েও ভেজে নিতে পারেন। আমি এর পরের যে বলগুলো ভেজেছিলাম সেগুলো ঢাকা দিয়ে ভেজেছিলাম। প্রথমের দিকের বলগুলো আমি ঢাকা দিইনি, ঢাকা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল দেখছিলাম। এই ক্ষেত্রে দেখুন কিন্তু বলগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবারে আমি এই বলগুলোকে একটা একটা করে তুলে নেব, একটা একটা করে তুলে নিচ্ছি। দেখুন, দেখেই বুঝতে পারছেন কত মজার সুন্দর একটা রেসিপি তৈরি হয়েছে। আর আমি যে আলুর পুরটা তৈরি করেছি সেখানে কিন্তু আপনারা পনির বা চিকেন বা যে কোনো কিছু দিয়ে কিন্তু পুরটা তৈরি করে নিতে পারেন, তাতে কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগবে। আবারও কয়েকটা বল আমি দিয়ে দিচ্ছি এখানে, ছোট বড় মিশিয়ে দিয়ে দিলাম। আবারও উল্টে পাল্টে গড়িয়ে গড়িয়ে কিন্তু আমি ভেজে নেব। এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা মোটামুটি 1 থেকে 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এতে বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছিলো, ভাজাও হয়ে গেছিলো। দেখুন সব কটা আমার রেডি হয়ে গেছে, এখানে তুলে নিয়েছি। আর কতটা নরম হয়েছে আর কত সুন্দর হয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। চলুন, ছোট থেকে বড় যে কোনো সময় রাতের ডিনারে বা সন্ধ্যের টিফিনে বা সকালের টিফিনে আপনারা চটজলদি বানিয়ে নিতে পারেন। খেতে হয় দুর্দান্ত। দেখুন কতটা সফট হয়েছে। এটা ভালোবাসবে না বা পছন্দ করবে না এরকম মানুষ থাকতেই পারে না, প্রত্যেকের ভালো লাগবে। আর আপনারা যদি নিরামিষ দিনে খেতে চান এটা নিরামিষভাবেও বানাতে পারেন। দেখেছেন কতটা সুন্দর হয়েছে, প্রত্যেকটা নরম হয়েছে, নরম তুলতুলে পাউরুটি হয়েছে, পুর ভরা পাউরুটি। তাহলে দেখা হচ্ছে আবার একটা রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।